এই মায়া, মায়া, মায়া। কি হয়েছে? আরে কি হয়েছে তুমি বুঝো না? আমার না খুব ইচ্ছা করতেছে, বুঝছো? আসলে একটু আদর করি। আসলে একটু ভালো লাগতেছে না আজকে। তুমি না বিকেলও আজকে সুস্থ ছিলা। ও সুস্থ হইতে কি আর সময় লাগে? কি করছে? আসো, তুমি চেষ্টা করলে পারবে। চলো না একটু আজকে ট্রাই করি। চেষ্টা করলে পারবো মানে? তোর প্রতিদিন কেন লাগে? প্রতিদিন কই? গত 1 মাসের ভিতরে আমাদের ভিতরে কিছু হয়েছে? গত 1 মাসের আগে কি আগে পরে কি কখনো কিছু হয় নাই? একটু ধৈর্য ধরলে কি হয় তোমার? তুমি তো বিয়ের পর থেকেই অসুস্থ অসুস্থ অসুস্থ, আজকে ভালো তো কালকে মন্দ, এরকম। এ কেমন কথা বললা? আমি কি ইচ্ছা করে অসুস্থ হই? আর সংসার হবে না কেন? ধৈর্য ধরলেই তো সংসার হয়, সংসার করলেই সংসার হয়। তো এইভাবে করে কতদিন চলবে? আমার তো একটা চাহিদা আছে, আমি তো মানুষ নাকি? এভাবে করে সংসার হয়? এখানে কি আমার কোনো হাত আছে? আমি কি বলছি যে তোমার হাত আছে? আমি বলছি আমার খুব মন চাইতেছে। চলো না আজকে ট্রাই করি আমরা। আসো। শর্ত বললাম না পারবো না। এমন করতেছো মনে হইতেছে আমি পরপুরুষ। যখন মন চায় তখনই তার লাগবে। আমার কাছে আসলে তোমার সমস্যা। এমনি এমনি ঘরের পুরুষ পরের জায়গায় পরের কাছে যায় না। মানুষ যে দেশে এত পরকীয়া এত কিছু কি কারণে হয়? এই সমস্ত কারণেই হয়। এত কথা বলতেছো কেন? একটা দিন দিন এদিকে কি শুরু করছো ঘরে ভিতরে তুমি? এই তোমার সমস্যা কি? তুমি ঘুমাও, তোমাকে আমি ডিস্টার্ব করছি? ঘুমে একটা দিন একটা দিন একটা দিন করে বছর জায়গায় একটা দিন শেষ হয় না। তুমি আমার মনের মাঝি, আমার পরাণ পাখি, আমার বাড়ি যাইও দিমু ভালোবাসা। হ্যাঁ, তুমি আমায় খালি পাবলিকলি ভালোবাসা দিলে হইব না, আমাদেরও কিছু দিয়েন। হ্যাঁ নিবা, সমস্যা কি? কি খবর? তুমি একা? বান্ধবী কই? মায়া কই? ও আসে নাই, ও একটু অসুস্থ। প্রায় সময় তো নিয়েই আসি, এই জন্য আজকে ভাবলাম একাই যাই, একটু গল্প করে আসি। ভালোই হয়েছে। আর যাক, বাদ দেন না, মায়ের কথা বাদ দেন। আপনি যে দেখলাম টিকটক করতেছেন, টিকটকে তো আপনার সেই ভাইরাল দেখা যায়। হ্যাঁ দেখি তো, মাঝে মধ্যে দেখি, মায়াও দেখে আমিও দেখি। আর কি, বাসায় একা একা থাকি তো সময় কাটে না, এই জন্য একটু টিকটক করি আর কি। বুঝেনি তো, স্বামী বিদেশ গেলে গা একা একা কিভাবে সময় কাটে। না না, এখন আমি বলছিলাম কি, আমার জানেনই তো যে ওর কি অবস্থা। আপনারও সমস্যা, আপনার হাজব্যান্ড তো বাইরে থাকে। এখন সে অর্থে বলছিলাম যদি দুজনের মনের একটা মিল থাকে, যদি একটু সুযোগ দেন তাহলে কিন্তু ব্যাপারটা খারাপ হয় না। আপনারও সুবিধা, আমারও সুবিধা। দেখো সুজন, তোমার কষ্টটা আমি বুঝি, আর আমারও তো কষ্ট, কিন্তু এই কষ্ট থেকে সবচেয়ে বেশি ভয় কি জানো? মান সম্মান। যদি কেউ বুঝতে পারে যে তোমার আর আমার মধ্যে একটা সম্পর্ক, আমার সংসারটাও নষ্ট হবে আর তোমার সংসারটাও নষ্ট হবে। দূর, বাজে চিন্তা করতেছে। আমি বলবো না, আপনি বলবেন, আমরা কারো কাছে বলবো, এটা আমাদেরটা আমাদের মনে মনে থাকবে। আরে দেয়ালেরও কান আছে। সম্পর্ক করতে করতে হঠাৎ করে কার চোখে সন্দেহ পড়ে যাবে সেটা ঠিক নেই। আমরা সন্দেহের আড়াল থেকেই কাজ করব, সমস্যা নেই। ছাড়েন এসব কি বলতেছেন। আচ্ছা, অনেকক্ষণ ধরে আসছেন, কথা তো অনেক হলো, চট করে একটা চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চা হলে ভালো হয়, খারাপ হয় না। যেটা চাই সেইটা দেয় না, চা চা দেয় আর কি। তারপর আমি সারাদিনই খাই। কই মায়া আর কই লাবণী। লাবণীর দেখলেই তো শান্তি, ফিগারটা কি একবার অস্থির। আর মায়া সুটকি, ভাল লাগে। মায়া না হয়ে যদি লাবণী আমার বউ হইতো, কি যে ভাল লাগতো। আপনার কথা বলবো বলে ভাবতেছি। হ্যাঁ বলেন। না মানে, ভাই তো অনেকদিন হলো বিদেশে, বাইরে ছাড়া একা একা কিভাবে থাকতেছেন, কিভাবে সময় পার করতেছেন? কি যে বলেন ভাই, কষ্ট মানে অনেক কষ্ট হয়। এই ভরা যৌবন নিয়ে একা একা থাকি স্বামী ছাড়া, কষ্ট আবার না হবে?
আসলে সত্যি করে বলতে কি, আপনার কষ্ট আর আমার কষ্ট প্রায় সেম। আপনি দেখতেও পান না আর আমি কাছে থাকি আর কি। কেন, মায়া কি আপনাকে ভালোবাসে না? আজকে কতদিন যাবত অসুস্থ, এর এই রোগ সারার কোনো নামই নেই। তার ভিতরে মাঝে মধ্যে যদি একটু সুস্থ সুস্থ থাকে, যদি একটু কাছে যেতে চাই, নানান তালবাহানা, ভালো হই নাই, সুস্থ হই নাই, ভালো লাগতেছে না, তুমি কি মানুষ, তোমার কি ভিতরে বিবেক বলে কিছু নাই, কত কথা, জান না, ভাল লাগে না আমার কাছে। বললাম রাজি হয়ে যান, আপনারও ভালো আমারও ভালো, বুঝলেন না? রাজি হলে তো ভালোই হতো, কিন্তু ভিতরে না কেমন কেমন যেন একটা ভয় ভয় লাগে। আচ্ছা, এখানে ভয়ের কি আছে? আপনার বাড়িতে কেউ আছে? আপনার হাজব্যান্ড থাকে বিদেশে, আমার বউ অসুস্থ বাসায়। আমি কি বলি শোনেন, দুজনে রাজি থাকলে, গাই বাছুর মিল থাকলে সুদূর জঙ্গলে গিয়েও না দুধ খাওয়ানো যায়। আর একটা কথা হলো, আপনাকে যখনই দেখি আমার মানে ভিতরে যেন কেমন একটা অনুভূতি সৃষ্টি হয় না। আপনার মতো একটা বউ যদি সত্যিকার অর্থে আমার হতো, আমি যে আপনাকে কোথায় রাখতাম, মানে মাথায় রাখবো না, বুকে রাখবো না, পিঠে রাখবো, এরকম একটা অবস্থা। আপনার এই ফিগার, আপনার এই সৌন্দর্য, আপনি জানেন না, আমারে পাগল করে দেয়। আমি তো চোখ বন্ধ করলে আপনারে দেখতে পাই, কি করব বলেন? তারপরও একটা ভয় ভয় থাকে আর কি। দেখেন, ভয় করলেই ভয়, ভয় না করলে কিসের ভয়? কেউ জানবে না, এটা তো শুধু আপনার আর আমার মধ্যেই থাকবে। তারপরও ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায়, তোমার সংসারটা নষ্ট হবে, আমার সংসারটা নষ্ট হবে। আরে কারো সংসারে নষ্ট হবে না, আপনারটা আপনি জানবেন, ওরটাও ও জানবে, ওর সংসার ও করবে, আপনার সংসার আপনি করবেন। দেয়ালেরও কিন্তু কান আছে। আরে আমরা আমাদের সকল দেয়ালি ভেঙে ফেলবো। ঠিক আছে, এত করে যখন বলছো আমি রাজি, তবে একটা শর্ত, কেউ জানি না জানি। আরে না, কেউ জানবে না। তার জন্য তুমি যাও। বস। আসলে সত্য কথা কি জানো, তুমি যেই কথাটা একটু আগে বললা, ওইটা ছিল আমার মনের কথা, কিন্তু আমি বলতে সাহস পাইনি। অনেক আচ্ছা। দিন ধরে আমার মন অনেক কিছু চায়, তোমাকে অনেক কিছু বলতে মন চেয়েছিল, কিন্তু আমি বলতে সাহস পাইনি। তাই? আজকে তোমার মুখ থেকে শোনার পর আমার খুব ভালো লাগলো। এই কথাগুলো আমি অনেক আগেই বলতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু ভাবলাম তুমি যদি কিছু মনে করো, তাই সাহস পাইনি। আমি যদি কিছু মনেই করবো, তাহলে আর এত কাছে আসলাম কি করে? হ্যাঁ, আজকে তোমার মুখ থেকে এই কথাগুলো শোনার পর থেকে আমার মনের মধ্যে সাহস হয়েছে। আমি যে না করেছিলাম না প্রথম প্রথম, ওটা একটু উপর করে না করেছিলাম। ভাবলাম তুমি যদি আমাকে পরীক্ষা করো। এখন বাবা বাবের দিন শেষ, এখন হচ্ছে তোমার আমার বাংলাদেশ, নাকি বল? হুম, তাহলে আর দেরি করছি কেন? কি বলছো, এখনো দেরি করবো? সত্যি তোমার ছোঁয়া জাদু আছে, এত সুখ, এত শান্তি। অনেক আগে থেকে তুমি বলতা, তাহলে শান্তি আরো আগেই পেতাম।